হারামজাদা আর মুখ বান। আরে হারামজাদা রে আঙ্গলকে লই আলো। বস পার্সেল পছন্দ হইছে? আরে দেখে রাখ, আমি একটু বসের লগে কথা কই আহি। আপনারও বস আছে? কি কোন বস? আরে বোকা, কি কস? বস আছে মানে বসের উপরে বস আছে। ওই আকাশে দেওয়াস না 7 আসমান, এরকম বসের দের অনেক রং আছে, বুঝছস? কথা কম ক, ওরে পাহারা দে। আচ্ছা। পার্সেল যদি ইনজুরি হয় তাহলে তোর খবর আছে লম্বু। জি বস, বস একটু রাখেন বস, আমি আপনারা কইতেছি বস। এই চিল্লা, আরে কি মাছ দূর করছস নাই? আরে বস এই বিচ্ছু আমার অনেক জ্বালাইছে, কানের নিচে 2-4টা ধাপ ধুপ দিছি, এমনি কোনো দাগ দুগ হয় নাই। আরিফ, তুই করলি কি এটা? হাউ ডেয়ার ইউ! না না বস, ওই পার্সেল একদম পরিষ্কার আছে, কোনো দাগ দুগ নাই, আপনার কোনো টেনশন নেন না। হ হ হ, কোনো সমস্যা নাই। না না, আমি সঠিক মতো প্যাকেট করে পাঠিয়ে দিতেছি। এই তোমরা কারা এখানে? আর ওই বাচ্চা এখানে কেন? বস্তার মধ্যে বাচ্চা তো মারা যাবে। তোমরা কি ছিনতাইকারী নাকি? ছাড়ো ছাড়ো! এই কে কোথায় আছে? বাঁচাও বাঁচাও, এই বাচ্চাকে নাও, বাঁচাও! এই বাঁচাও বাঁচাও বাঁচাও! হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কি কদমতলী থানা? আমি হিমেল বলছিলাম স্যার, রেল স্টেশন মাস্টার। স্যার এখানে কিছু কয়েকটু লোকজন আপনার এই একটা ছেলেকে বস্তার মধ্যে ধরে রাখছে স্যার। সে আমাকে দেখে মনে হচ্ছে যে তারা ছিনতাইকারী স্যার। আপনি একটু একটা ফোর্স পাঠান স্যার, আমি নিজেও বিপদে আছি স্যার। বস্তাবন্দি করেছে স্যার, আমি আপনার সহযোগিতা চাচ্ছি এবং বাচ্চাদেরকে উদ্ধার করার চেষ্টা, আপনি একটা ফোর্স পাঠান স্যার। জি স্যার। চল চল। এই চিল্লা, লে হাত বানলে হইব, আর মুখ বান। এই লো কাপড়, মুখ বান। ওই, একদম চুপ, কোনো কথা সামনে। ওই মোবাইলটা লো পকেট থেকে। দে। ওই লম্বু, চিল্লায় কেডায়? ওই পার্সেল ডাউনলোড করার সময় ওই স্টেশন মাস্টার দেখে ফেলাইছিল, ওই হালারে বান্ধা রাখছিলাম, এই জন্য ওই যে ও চিল্লাইতেছে। হারামজাদা, সাক্ষী রেখে কাজ করো। যদি পুলিশ ধরে এখন, ওই যদি পুলিশের কাছে কয়ে দেয়, আয় তোর আজকে। কে কোথায় আছো? চুপ! কে কোথায় আছো? বাঁচাও! ইয়া বাঁচাও! আমাদের বাঁচা! চুপ, একদম চুপ থাক, চুপ করে বল। আমাদেরকে কোথায় আছো? বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! আমাদের বাঁচাও! কেউ কি শুনছো ভাই? কোনো সমস্যা নাই কেবল। তাড়াতাড়ি করে, পুলিশ আইতাছে। হাই হাই, কি কস? হ্যাঁ। চল চল।
লম্বু ঝামেলা শেষ করছস? হ হ বস, ঝামেলা তো শেষ, কোনো টেনশন লেন না, একেবারে ফিনিশ। বস, পার্সেলের গায়ে কোনো দাগ নাই কিয়া, সব ঠিকঠাকই আছে। বস, ওই যে পার্সেলটা নিয়ে আহুম কোথায়, ডেলিভারি কোথায় দিমু? পার্সেল আমার নতুন আস্তানায় দিয়ে যা। বস, ওই নতুন আস্তানা জানি কোথায়? ওই হাওয়ার পোলা, একদম মাইরালামু কিন্তু। বস, এত গাল পারেন কিলাই? আইতাছি না, চিনছি তো। বস আমার একটা কথা ছিল। ওই কি কবি ক। মানে বস কইতে চাইছিলাম, বিমানে ওঠার আগে যদি আমাদের পার্সেল এয়ারপোর্টে ধরা খেয়ে যায়। ওই কোনো ধরা খাবে না, এয়ারপোর্ট আমার সেটিং করা আছে। আচ্ছা বস, হ্যাঁ নিজেরাই যদি পুলিশের লোক হয় তখন? বস এয়ারপোর্টে কিন্তু আমাদের মালগুলো ধরা খেতে পারে। আমার পার্সেল যদি শিপমেন্ট না হয় তাহলে তোদের কি অবস্থা হবে জানোস? না না, আমি সঠিক মতো প্যাকেট করে পাঠিয়ে দিতেছি। এখন কি যে করি, না প্ল্যান মতো কাজ করাই ভালো হবে। ভাবছি যদি গোলাগুলি হয় তখন, আর বাচ্চাটার ক্ষতি হলে কি বা আমি করব? নিজেকে কি ক্ষমা করতে পারবো? এই মুহূর্তে আমাকে আরো কিছু ইনফরমেশন জোগাড় করতে হবে। কি যে হবে এখন? আচ্ছা আচ্ছা, যদি সবকিছু বন্ডল হয়ে যায়? না না না, আমি নিজেই বন্ডল করব। সেটা হবে এয়ারপোর্টের শিপমেন্টে, যেভাবেই হোক পার্সেল আমাকে বাতিল করতেই হবে। নিজের কিছু ইনফরমার এয়ারপোর্টে নিয়োজিত করব, তারপর হবে খেলা। বস পার্সেল আইবো তো? আইবো আইবো। বস আইতাছে না কেন? চুপ থাক। বস পার্সেল কই, এখন আইতাছে না কেন? আরে তুই তো চিল্লাইতেছিস কে? বস পার্সেল কখন আইবো? আইতে সময় লাগবো না লম্বুর? আইবো তো? আইবো না পারছে। বস আর তো ভাল লাগতেছে না। আইবো আইবো, টেনশন করিস না তো। আমাকে তো কি এর টেনশন? বস আছে না আমাকে লগে, বসে কি জানি ভাবতাছে, এটা কোনো ডিস্টার্ব করিস না। আমার তো ভাল লাগতেছে না। কিরে এত দেরি করার তো কথা না। বুঝলাম না কি হইছে?
দেখ জানোস তো রাস্তাঘাটে জ্যাম জুট সময় লাগবো না হ্যাঁ বুঝছি তোমার আর কম লাগবে না বুঝছি তুই চুপ থাক দেখতেছস বসা সবসময় বেশি চিন্তা করস না এই চুপ থাক তোরা, থামবি তোরা। থামছি থামছি টেনশনে বাঁচতেছি না, ওরা চিল্লাচিল্লি করতেছে। কি রে, এত দেরি করার তো কথা না। হালার করতে কি খায় এত ভারী? বস, এই লন আমরা পার্সেল। বস্তার মুখ খোলাকে। ও বস, এটা সমস্যা নাই, কেউ দেখে নাই। বস এত শব্দ কে? বস সাইরেনের শব্দ হয় কইতে গা। ওই যে পুলিশের সাইরেন শোনা যায়, ল ল পালাই। আরে বেটা, এটা দমকল বাহিনীর গাড়ি, কোনখানে হয়তো আগুন লাগছে। বস পুলিশের আমারে বাঁচায়। কি রে চুল্লা, পুলিশ করতে আইলো? শালার পুলিশ এলো কেমনে? আসল তো তুই ঠিকই কইছস। বস পুলিশ কেমনে এলো? তুই যে সাইরেনের শব্দ শুনতেছেন? তুই তো ঠিকই কইছস, ওই যে পুলিশের সাইরেন শোনা যায়, আইতাছে পুলিশ। বস পুলিশের আমারে বাঁচায় বস। বস পুলিশ হলো কাল সাহেবের বাপ, একবার যদি ধরে বিন্দাই দিব। লন বস পালাই। আরে হাওয়ার পোলা, এত দৌড়ালে মাস্তানি করতে পারবি? এটা দমকল বাহিনীর গাড়ি, অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স হইব, এত ভয় পাইস না। বেটা, এটা হচ্ছে কোন কলের গাড়ি, একটু পরে টের পাবি। ডোন্ট মুভ, একদম নড়াচড়া করবে না কেউ। তোদের চারিদিক থেকে পুলিশ ঘিরে রেখেছে, নড়াচড়া করবি গুলি করে দেব। তার থেকে ভালো হয় চুপচাপ আমার সঙ্গে আমার গাড়িতে চল। তো বেটার হয় তোরা চুপচাপ গিয়ে গাড়িতে বস। আরে বাচ্চার আর কি অবস্থা করছিস তোরা? কোনো চালাকি করার চেষ্টা করিস না, চুপচাপ আমার গাড়িতে যাও। গাড়িতে উঠবি নাকি গুলি কর মতো করে? ওই লম্বু, চায়া চায়া দেহসকে গুলি কর, আমারে সেভ কর। এই এত বড় বড় মেশিন গুলো তোরা কিনে দিছি, বাল ফেলাইছি। গুলি কর, গুলি কর, আমার সেভ কর। পার্সেল লয়ে চল, এয়ারপোর্ট যাই, আমরা সব বিদেশ জায়গা। বস এটা কি? আমি তো কইতে পারতেছি না। বস এটা কি দেখতাছি? হালাই তো ঠিক। এই জম্বু, তুই না আমাদের দলের লোক, তুই করলি কেন? না না হারামজাদা, স্যার তোদের এজেন্টও না, কোনো টিকটিকিও না। স্যার হইতেছে ক্রাইম ডিপার্টমেন্টের কর্মী। তোদের ধরার জন্য, তোদের সবাইকে ধরার জন্য 12টা বছর সময় দিছে তোদের পিছনে। এই জন্যই তো আজকে তোদের আমরা হাতে নাতে ধরতে পারলাম। ঘটনাটা কি? এই তুই পুলিশ চাইছিল কে? বস আমাকে পিন দাই দিব, চলেন পড়াই। দুধ কলা খাওয়ায়া তোরে ভালছি? তুই তো কাল ছাপ। বস কাল সব না তো, এটা পুলিশ। কাল সবের বাপ। বস পুলিশ ধরলে তো 36 গা হয়, কাল সাপ ধরলে তো বাঁচা যায়। কত রং যে আরো দেখবি, মাত্র শুরু হইলো। তোরে ধরার লাগিয়া এই 12 বছর পুলিশ হইয়াও গুন্ডা সাচ্ছি। তুই কি মনে করছস তোরে ধরতাম না?
তোদের মতো গুন্ডা হইলো 10 দিন আর পুলিশের হইলো 1 দিন। ওই দিনটাই তোর আজকে আয়া বুঝতে বুঝছ? তোর নিজের দেশের এই ছোট ছোট বাচ্চাদের এই বিদেশিদের খাওন বানাইছস, তোর কলজাটা একটু কাঁপলো না? তুই তো পাশান রে, আমি এত বছর পুলিশে চাকরি করছি, এত গুন্ডা পান্ডা হাতাইছি, তোর মতো এরকম গুন্ডা দেখি না। তুই তো আসলে একটা মাফিয়া গুন্ডা রে। বাবা রে বাবা, তুই যা করলি। আরে আর কি করবো বস, চল না পালাই। চল তোরা থানায় নিয়া এমন বানানি বানামু, তোর বিদেশি যারা আছে বাপ চাচারা সবাই সুসুর করে চলে আসবে। শোন, আজকে থেকে তোর সমস্ত লিঙ্ক শেষ। তোর বিরুদ্ধে আমি এরকম চার্জশিট তৈরি করব যেটা তুই কল্পনাও করতে পারবি। তোর বিরুদ্ধে এমন একটা অভিযোগপত্র কোর্টে জমা দিব যেন তোর ফাঁসি হয়। আরে না না, তুই ভাবছিস ছুটে যাবি, তার হইব না। তোরা যে বাংলাদেশি শিশুদেরকে ধরে যাবে পাচার করো, আমি যদি তোদের দলে না ঢুকতাম তো আমি টেরই পাইতাম না। সারা দেশে তোরা যা শুরু করছো, তোদের ধরার মতো হাতে একটা প্রমাণ ছিল না আমাদের, তাই স্যার নিজে তোদের দলে ঢুকতে ছদ্মবেশে। যাক, আজকে থেকে বাংলাদেশের সকল শিশু তোদের হাত থেকে বাঁচতে গেছে। আমার বাচ্চাটারে মাইরে ফেলাইছো। স্যার, আপনি বাচ্চাটাকে নিয়ে হসপিটালে যান, আমি এদেরকে নিয়ে থানায় আসতেছি। নাসির, ওদের সবাইকে তুমি ধরবা, নয়তো গুলি করিয়া দিবা। আমি আরে নিয়ে হাসপাতালে যাইতেছি। বাবা, বাবা উঠো। চল থানায়, এমন মামলা দিমু যেন ফাঁসি হয়। এই গাড়িটা যেন কই? সামনে আছে। ও নাসির, তোমার শরীরে তো আঘাত টাঘাত লাগে না নাকি? স্যার, কি যে কোন না, আমার সাথে আঘাতটা খুব ঠিক আছে। দাঁড়ালি কেন? আরে তোরা কি ভেবেছিস আমাকে ধরে রহস্য উন্মোচন করবি? লাভ নাই।